ইয়া তো নাই, গামছা তো নাই। গাড়ি আনছো মোটরসাইকেল এটি হচ্ছে রাজস্থলী উপজেলা থেকে 8 কিলোমিটার, যেটা সীমান্ত সড়ক হয়েছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন রোডগুলোর বর্তমান অবস্থা। একজন চালক যদি স্কিলফুল না হয় এ ধরনের রোডে ভুল করলে নিশ্চিত মৃত্যু। তাই চালককে অবশ্যই দক্ষ হতে হবে, দক্ষ ছাড়া আপনি এই রোডে গাড়ি চালাতে পারবেন না। প্রায় বাংলাদেশের সব জায়গা থেকে রাঙামাটি জেলার অন্তর্গত রাজস্থলী উপজেলার এই সীমান্ত সড়কে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। তো আজকে আমরাও চলে আসলাম। মোটামুটি আপনাকে বলা যায় 100% মৃত্যুর ঝুঁকি রোড দিয়ে যখন কেউ আসে অবলম্বন করতে হবে। আপনাকে যদি এই রোডের সৌন্দর্য উপভোগ করতে হয় আপনাকে আগে নিরাপদে গাড়ি চালিয়ে এখানে আসতে হবে এবং নিরাপদে গাড়ি চালিয়ে আপনাকে যেতে হবে। আপনার যদি কোনো রকমের ভুল হয় আপনি এখান থেকে বিপদের থেকে রেহাই পাবেন না কখনো। কিছুদিন আগে এখানে আগুন ধরছিল দুপুরবেলা, বাতাসের কারণে সেই আগুন এক পাহাড় থেকে আর পাহাড়ে চলে গিয়েছিল। এই দক্ষিণ পাশে আমরা ফারুয়া বাজারে ঢুকবো। আর সোজাটা হচ্ছে আপনার একদম লাস্ট বর্ডার পানকাটা। অর্থাৎ এই রোড দিয়ে সোজা গেলে আমাদের যে সীমান্ত সড়কের বর্ডার ওইখানে পানকাটার ওদিকে বলা হবে এই রোড দিয়ে। আর আমরা এখন ডান দিকে যে মাটির রাস্তা সেটা দিয়ে ফারুয়ার উদ্দেশ্যে যাচ্ছি। ফারুয়া বাজার উদ্দেশ্যে। ও আচ্ছা, মানে ফারুয়াটা আসলে একটা বাজার তৈরি হয়েছে হচ্ছে আপনার রোড থেকে অফসাইড আর কি। আচ্ছা, এটাকে ফারুয়া খাল বলতেছে, খালটা হচ্ছে ফারুয়া খাল। এখানে আপনার এখন কিরা আসলে হ্যাঁ ওরা আসলে ওরা মানে পানকাটার দিকে যাওয়ার উদ্দেশ্য করলে এখানে আগে পার্সেল বলে দিতে হবে ঠিকানা। আচ্ছা, মানে এখানে অর্ডার দিতে হবে। উনি যেটা বোঝাতে চাচ্ছেন ওই সীমান্ত সড়কে যেটা পানকাটা যেটা জায়গা ওইখানে যাওয়ার পথে আপনাদের কারো খাবার দাবার বা পার্সেলের যদি প্রয়োজন হয় সেটা এখানে এই ফারুয়া বাজারে অর্ডার দিতে হয়। সেখান থেকে তারা নিয়ে যায় কিংবা পরে এসে এখান থেকে তারা সেটা গ্রহণ করে। মোটামুটি আমি যেটা বুঝতেছি পানকাটা সীমান্ত সড়কে যেতে হলে মূল সদরটা হচ্ছে ফারুয়া বাজার। ফারুয়া বাজার থেকে সব কিছু কালেক্ট করতে পারবেন, তাই নাকি? শুক্রসুরি আছে এখানে আপনার, এখানে একটু ভালো আর কি, ফারুয়া বাজার একটু ভালো। আচ্ছা, ওখানে মানুষজন বেশি অ্যাভেলেবেল সব কিছু।